ভিউয়ার্স, আমার হাতে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিলড্রেন স্মার্ট ওয়াচ। এই ঘড়িটি দেখতে সাধারণ মনে হলেও এটার কাজ কিন্তু অসাধারণ। ঘড়িটিতে রয়েছে জিপিএস সিস্টেম, যার মাধ্যমে এই ঘড়িটি যদি আপনার বাচ্চার হাতে থাকে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার মোবাইলের মাধ্যমে আপনি আপনার বাচ্চার বর্তমান লোকেশনটি দেখে নিতে পারবেন। এছাড়াও এই ঘড়ির মাধ্যমে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারবেন। ঘড়িটিতে সিম সাপোর্টেড রয়েছে ক্যামেরা, এছাড়াও আরও অসাধারণ কিছু ফিচার্স রয়েছে এই ঘড়িটির ভিতরে। কি নাম, কত দাম এবং ঘড়িটির কাজ কি, কেন এই ঘড়িটি আপনার বাচ্চাকে দিবেন, সকল কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক বক্স কন্টেন্ট দিয়ে। ঘড়িটা যে বক্সের ভিতরে তারা পার্সেল করেছে, বক্সটি দেখলেই মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য তৈরি করা বক্স। গিফট বক্সের মতো দেখতে, কাউকে গিফট করতে চাইলে নতুন করে র্যাপিং করতে হবে না। বক্সটি ওপেন করলেই শুরুতেই দেখতে পারবেন Q19 স্মার্ট ওয়াচটি। বক্সের ভিতরে রয়েছে একটি ইউএসবি চার্জার কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। বক্সের ভিতরে তেমন আর কোনো কিছুই নেই। ঘড়িটির আউটলুক এবং ডিজাইন দেখতে খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এই বাজেট রেঞ্জের ভিতরে আমার কাছে এটা মানানসই মনে হয়েছে। সম্পূর্ণ ঘড়িটি সিলিকন এবং রাবার বিল্ড। ঘড়ির বেল্টগুলো খুবই সফট, বাচ্চারা পরে কমফোর্টেবল ফিল করবে। এই চিলড্রেন স্মার্ট ওয়াচটিতে পাচ্ছেন 1.44 ইঞ্চের একটি টাচ স্ক্রিন ডিসপ্লের উপরের অংশে থাকছে 3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যদিও তারা দাবি করেছে এটা 3 মেগাপিক্সেলের, তবে ব্যবহারের ক্ষেত্রে আমি দেখেছি এটা খুবই নিম্নমানের। তবে এই বাজেট রেঞ্জের এবং যেহেতু বাচ্চারা ব্যবহার করবে, কাজ চালানোর জন্য এই ক্যামেরাটি ঠিক আছে। নিচের ভাগে পাচ্ছেন একটি কল রিসিভ এবং হ্যাং আপ করার জন্য টাচ বাটন। বেল্টের নিচের ফাঁকে রয়েছে একটি মাইক্রোফোন পোর্ট। বাম পাশে রয়েছে চার্জিং পোর্ট। এখানে তারা যে ইউএসবি কেবলটি দিয়েছে সেটা লাগিয়ে চার্জ করতে পারবেন। ফুল চার্জ হতে অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। ঘড়িটির বাম পাশে রয়েছে একটি এসওএস বাটন, পাওয়ার অন অফ বাটন এবং কল রিসিভ বাটন। বাটন দুটির মাঝখানে থাকছে ফ্ল্যাশ লাইট। ঘড়ির বেল্ট দুটি সিলিকন রাবারের, খুবই সফট এবং এই প্রাইস রেঞ্জের ভিতরে ঠিকঠাক আছে এবং বাচ্চারাও পরলে কমফোর্টেবল ফিল করবে, যেহেতু ঘড়ির বেল্ট দুটি খুবই সফট। ঘড়ির নিচের পার্টে পাচ্ছেন কিউআর কোড এবং IMEI নাম্বার। পেছনে ঢাকনাটি খুললেই দেখতে পারবেন এখানে রয়েছে 400 mAh এর একটি ব্যাটারি, যেটা ফুল চার্জ করলে ব্যাকআপ পাবেন হেভি ইউজে 2 দিনের মতো। যেহেতু বাচ্চারা ব্যবহার করবে তাই একটু টিপাটিপি বেশি করবে এবং অল টাইম জিপিএস কানেক্টেড থাকার কারণে চার্জ ব্যাকআপটা একটু কম বেশি হতে পারে। ব্যাটারির নিচেই পাচ্ছেন একটি সিম স্লট, এখানে আপনি মাইক্রো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ঘড়িটির মেইন ফিচার্স যেহেতু জিপিএস ট্র্যাকিং, তাই সিম ব্যবহার করা বাধ্যতামূলক। পাওয়ার অন বাটনে প্রেস করলে 3 সেকেন্ডের মতো ধরে রাখলেই স্মুথলি পাওয়ার অন হয়ে যায় এবং 3 সেকেন্ডের মতো ধরে রাখলে পাওয়ার স্মুথলি অফ হয়ে যাচ্ছে। এছাড়াও যে অ্যাপটি ব্যবহার করার কথা বলা হয়েছে, অ্যাপের মাধ্যমে আপনি চাইলে ঘড়িটি রিস্টার্ট এবং অফ করতে পারবেন। ঘড়িটি অন করলেই এখানে প্রথম যে ফিচার্সটি দেখতে পাবেন সেটা হচ্ছে ডায়াল ফিচার্স। এখানে টাচ করলেই কিপ্যাড অন হয়ে যাবে। কিপ্যাড ব্যবহার করে আপনার বাচ্চা যে কোনো নাম্বারে কল করতে পারবে, কিন্তু এখানে হ্যাশ এবং স্টার বাটনটা নেই। ডান পাশে স্লাইড অথবা ডান পাশের উপরের যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করলেই ফাংশনগুলো চেঞ্জ হবে। এর পরের ফিচার্সটি থাকছে ফোন বুক। মোবাইলের মতো এখানেও নাম্বার সেভ করে রাখতে পারবেন, প্রয়োজন অনুযায়ী কল এবং ভয়েস মেসেজ পাঠাতে পারবে আপনার বাচ্চা। এছাড়াও অ্যাপের মাধ্যমে আপনি চাইলে ফোন বুকের ভিতরে নাম্বার সেভ এবং ডিলিট করতে পারবেন। এরপরেই থাকছে টল্ক নামের একটি ফিচার্স। এই ফিচার্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দিয়ে আপনি আপনার বাচ্চার সাথে অ্যাপের মাধ্যমে এবং ঘড়ির মাধ্যমে আপনি ভয়েস মেসেজ করতে পারবেন। এছাড়াও আপনার বাচ্চা চাইলে ছবি উঠিয়ে সেটা পাঠিয়ে দিতে পারবে আপনার কাছে। পরের ফাংশনটি থাকছে অ্যাড বাডি ফাংশন। এখানে সেম ঘড়িতে পেয়ার করে একে অপরের সাথে কথোপকথন করতে পারবে, লোকেশন দেখতে পারবে। যদি আপনার 2টি বাচ্চা থাকে, এরকম 2টি ঘড়ি যদি তাদেরকে কিনে দেন, তাহলে তারা একে অপরের ঘড়ির সাথে পেয়ার করে নিয়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর থাকছে ক্যামেরার অপশন। এখানে প্রেস করলেই ক্যামেরা অন হয়ে যাবে এবং এটা 3 মেগাপিক্সেলের ক্যামেরা তারা দাবি করলেও এটা কিন্তু খুবই লো কোয়ালিটির একটা ক্যামেরা। তবে এখান থেকে ছবি উঠালে মোটামুটি বোঝা যায়, একদম যে বোঝা যায় না তা না। তবে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ক্যামেরাটি আমার যে কাজের জন্য এটা ব্যবহার করা হবে, সব মিলিয়ে আমার মনে হয় মোটামুটি এটা তেমন কোনো একটা বেশি ম্যাটার করে না। এরপরে থাকছে ফ্ল্যাশ লাইটের অপশন। এই অপশনটিতে ক্লিক করলেই ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। খুবই অল্প আলো এই ফ্ল্যাশ লাইটটিতে, তবে কিছুটা হলেও দেখা যায়। কাছাকাছি যদি ধরে তাহলে অন্ধকারের ভিতরে কিছুটা দেখা যায়।
এরপরে থাকছে অ্যাপ ডাউনলোডের ফিচার্স। এখানে ক্লিক করলে একটি বারকোড পাবেন। এই বারকোডটি যখন আপনি আপনার কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করবেন তখনই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরেও পাবেন। প্লে স্টোরের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এরপরে থাকছে ল্যাঙ্গুয়েজের অপশন। এখান থেকে চাইলে ঘড়ির ভাষা পরিবর্তন করা যাবে। এর পরের ফিচার্সটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স, যার নাম সিআইডি। এখানে ক্লিক করলে আপনি একটি সিআইডি কিউআর কোড পাবেন। এইটা আপনি অ্যাপের ভিতরে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে আপনার ফোনের সাথে এই ওয়াচটি কানেক্টেড হয়ে যাবে এবং আপনি আপনার বাচ্চার লোকেশন দেখতে পারবেন জিপিএস এর মাধ্যমে। এবং সবার শেষে থাকছে পাওয়ার অফ করার জন্য একটি ফিচার্স। এখানে ক্লিক করলেই পাওয়ার অফ হয়ে যাবে। Q19 এই ওয়াচটির ভিতরে যে সিমটি থাকবে, এই সিমের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যদি আপনি কল করেন তাহলে কল ঢুকে যাবে এবং আপনার বাচ্চা ফোনটি রিসিভ করে আপনার সাথে কথা বলতে পারবে। তবে অনেক নয়েজি এরিয়ার ভিতরে সাউন্ডটা একটু কম শোনা যাবে, তাই কানের কাছে নিয়ে ঘড়িটি ধরলে কথাগুলো শোনা যাবে। এবং যেহেতু মাইক্রোফোন রয়েছে তাই মুখের কাছে নিয়ে কথা বললে আপনি আপনার বাচ্চার কথা শুনতে পারবেন। ভিউয়ার্স, এবার চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই ঘড়িটি দিয়ে আপনার বাচ্চার বর্তমান লোকেশন জেনে নেবেন। এর জন্য তারা যে অ্যাপটি সাজেস্ট করে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এটা ওপেন করলে আপনি দেখতে পারবেন উপরে ডান পাশের কর্নারে রয়েছে একটি কিউআর কোড স্ক্যানের বাটন। এটাতে প্রেস করে আপনি একটি কিউআর কোড অপশন পাবেন। আপনার বাচ্চার ঘড়ির ভিতরে যে সিআইডি বারকোডটি রয়েছে সেটাকে স্ক্যান করলেই এখানে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। আপনি এখানে নাম এবং একটি প্রোফাইল পিকচার জাস্ট সেট করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে ঘড়িটির সাথে আপনার অ্যাপ্লিকেশন বা ডিভাইস পেয়ারিং হয়ে গেছে। এরপর এখানে দেখতে পারবেন বাচ্চার লোকেশন। এখানে দেখতে পারবেন যে অ্যাকুরেট লোকেশনটি কিন্তু এখানে লেখা চলে আসবে। নিচের দিকে পাবেন এখানে তিনটি অপশন, একটা হচ্ছে কল, ফোন বুক এবং টুলবক্স। এই টুলবক্সের ভিতরে আরও বেশ কিছু ফিচার্স রয়েছে, এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে বলে দিচ্ছি। তার নিচে পাচ্ছেন চ্যাট। এইটা হচ্ছে আমি ঘড়ির ভিতরে যে টল্ক অপশনটি দেখালাম আপনাদেরকে, সেই টল্ক অপশনের মাধ্যমে আপনি এই অপশনের মাধ্যমে বাচ্চার সাথে চ্যাট করতে পারবেন। এখানে দেখুন প্রেস করে যে আমার বাচ্চা আমাকে ছবি পাঠিয়েছে এবং উপরের দিকে দেখতে পারবেন এখানে ভয়েস মেসেজ রয়েছে। যেমন দেখুন এখান থেকে আমি এই ভয়েস মেসেজটি প্লে করতেছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এভাবে আপনি এই যে কিপ টকিং এই অপশনটিতে প্রেস করে আপনার বাচ্চাকে আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। জাস্ট এখানে ধরে কথা বলবেন এবং ছেড়ে দিলে এখান থেকে ভয়েস মেসেজটি সেন্ড হয়ে যাবে আপনার বাচ্চার ঘড়িতে। তো সে এটাকে প্লে করে শুনতে পারবে। এবার এখান থেকে চলুন দেখা যাক কিভাবে লাইভ লোকেশন দেখবেন। লাইভ লোকেশন দেখার জন্য আপনি এইখান থেকে দেখতে পারবেন একটা বক্স রয়েছে, বক্সটিতে প্রেস করবেন। বক্সটিতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার বাচ্চার বর্তমান লোকেশনটি দেখানো হচ্ছে। যে দেখতে পাচ্ছেন, একটু জুম করলে আপনি অ্যাকুরেট স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে আপনার বাচ্চার লোকেশন দেখতে পারবেন। এটা হচ্ছে বাচ্চার বর্তমান কারেন্ট লোকেশন। এবং এইখান থেকে আপনি উপরের কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে। এই আইকনটিতে প্রেস করলে এখানে আপনি ম্যাপের জন্য তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে স্যাটেলাইট, একটা হচ্ছে 2D ফ্লোর প্ল্যান, আরেকটি হচ্ছে 3D টপ ভিউ। তো এইখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে স্যাটেলাইট ভিউটাই ভালো লাগে, তাহলে লোকেশনটা বোঝা যায় যে অ্যাকুরেট কোথায় আছে। এবং একটা বিষয় এখানে আপনাদেরকে বলে দেই, যেহেতু এটা জিপিএসের মাধ্যমে লোকেশনটি দেখায়, তাই একদম যে অ্যাকুরেট লোকেশন আপনাকে ওই সময় দেখাবে এরকম না। তবে যেহেতু এটা একটা মানুষের ব্যাপার, আপনার বাচ্চার ব্যাপার, সুতরাং আপনি কাছাকাছি গেলেই হয়তো বা আপনার বাচ্চাকে দেখতে পারবেন। একটু এদিক সেদিক হয়ে থাকে এই জিপিএস লোকেশনটি। এইখান থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাক নামের একটি অপশন রয়েছে। আপনি এই ট্র্যাক অপশনে প্রেস করলে দেখতে পারবেন যে আপনার বাচ্চা সারাদিনে কোথায় কোথায় গিয়েছে। যেমন আজকের দিনে এখানে কোথাও যায়নি, তো এখান থেকে যে টুডে লেখা রয়েছে, টুডে লেখাতে প্রেস করে আমি গতকালকের লোকেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গতকালকে আমার বাচ্চাটি কোথায় কোথায় গিয়েছে সেটা কিন্তু এখানে ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। যে বাসা থেকে স্কুলে গিয়েছে এবং স্কুল থেকে বাসায় এসেছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এইখানে যে স্টপ পয়েন্টগুলো দেখতেছেন এগুলো আমি তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ পজিশনিং নামের একটি অপশন রয়েছে। এই ওয়াচ পজিশনিংয়ে ক্লিক করলেই আপনার বাচ্চার ওয়াচ পজিশন হয়ে থাকবে এবং সেটা এখানে সুন্দরভাবে এরকম গোল গোল করে আপনাদেরকে দেখাবে যে কোথায় কোথায় গিয়েছে। এবং এইখানে নেভিগেশন নামের একটি অপশন রয়েছে। এই অপশনের মাধ্যমে আপনি গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি আপনার বাচ্চার লোকেশনটি দেখতে পারবেন। আমার ফোনে গুগল ম্যাপের লোকেশনটি কেন যেন কাজ করতেছে না, অনেক ফোনে আবার কাজ করে। তো এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে উপরের অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফোনের লোকেশন। এটাতে প্রেস করলে আপনার ফোনের লোকেশন মানে আপনার নিজের লোকেশনটি দেখাবে। তো এটা হচ্ছে আমার লোকেশন এবং এইটা হচ্ছে আমার বাচ্চার লোকেশন। এতটুকু কাছাকাছিতেও কিন্তু
এটা সুন্দরভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন, যেহেতু জিপিএসের মাধ্যমে আপনার বাচ্চার লোকেশন দেখবেন, তাই আপনার বাচ্চার ঘড়িতে যে সিম কার্ডটি থাকবে সেটাতে অবশ্যই ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স রাখলে পরে আপনি কিন্তু অ্যাকুরেট সব কিছু কাজ করবে প্রপারলি, আপনার এই লোকেশন ফিচার্সটি প্রপারলি কাজ করবে। এছাড়াও অ্যাপটি টুলস বক্সের ভিতরে আপনি পাবেন আরও কিছু ফিচার্স। এখানে রয়েছে শুরুতে ক্লাস মিউট, এখান থেকে আপনি আপনার বাচ্চার ক্লাস টাইমে অ্যাপের মাধ্যমে ঘড়িটিকে আপনি মিউট করে দিতে পারবেন। এছাড়াও এখানে আপনি দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে ওয়াচ অ্যালার্ম ক্লক, আপনি এখানে চাইলে অ্যালার্মও সেট করে দিতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই ঘড়িটির ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ভলিউম, এখান থেকে আপনি রিঙ্গার ভলিউম কমাতে পারবেন, কল ভলিউম কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে আপনি কল এবং রিঙ্গার ভলিউম দুটোই অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ফোন থেকে। এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমার রয়েছে, আপনি চাইলে ওয়াচ টাইমারও সেট করে দিতে পারবেন এই ঘড়িটিতে আপনার অ্যাপের মাধ্যমে। ওয়াচ পজিশনিং মোড, এখান থেকে আপনি ম্যানুয়ালি করবেন না স্মার্ট করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে রয়েছে ফাইন্ডিং এ ওয়াচ, এটার মাধ্যমে আপনি খুঁজে দেখতে পারবেন যে আপনার ঘড়িটি কোথায় আছে। সাপোজ ধরুন ঘরের একটা জায়গাতে আপনি ঘড়িটা রাখছেন, খুঁজে পাচ্ছেন না কোথায় আছে, এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন ঘড়িটিতে সাইরেন বেজে উঠেছে এবং আপনি খুব সহজেই ঘড়িটি খুঁজে পাবেন। এই যে দেখুন, আমি প্রেস করলাম এবং ঘড়িটিতে কিন্তু সাইরেন বাজতেছে। নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট ওয়াচ নামের একটি অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি ঘড়িটিকে রিস্টার্ট করতে পারবেন অটোমেটিক্যালি, এটাতে প্রেস করলে অন অফ হয়ে যাবে। তার পাশে রয়েছে টার্ন অফ দ্য ওয়াচ, এটাতে আপনি শাটডাউন করে দিতে পারবেন ঘড়িটি। এবং এখানে ডিলেট ওয়াচের মাধ্যমে ঘড়ি ডিলেট করতে পারবেন এবং নিচে রিসেট ওয়াচ রয়েছে, এটার মাধ্যমে আপনি চাইলে ঘড়িটি রিসেট করতে পারবেন। এই Q19 চাইল্ড স্মার্ট ওয়াচটি আমি কিনেছি ফেমাস গ্যাজেট থেকে। আপনারা চাইলে ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন। এইখানে শুধুমাত্র এই ঘড়িটিই নয়, এছাড়াও আরও অসাধারণ কিছু প্রোডাক্ট রয়েছে তাদের, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। ঘড়িটি আমি কিনেছিলাম 1500 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে তাদের ওয়েবসাইটে আমি দেখলাম ডিসকাউন্ট চলতেছে এবং এই ঘড়িটির দাম বর্তমানে তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে 1290 টাকা। ফিউচারে দাম কমতেও পারে বা বাড়তেও পারে। ভিউয়ার্স, আপনারা যদি এই ঘড়িটি এই ওয়েবসাইট থেকে নিতে চান তাহলে অবশ্যই তাদেরকে মেসেজ করার সময় আমার এই ভিডিওর লিঙ্কটি তাদেরকে পাঠাবেন এবং তাদেরকে বলবেন যে এই ভিডিওটি দেখে আপনাদের ওয়েবসাইটে এসেছি, তাহলে আপনারা কিছু স্পেশাল ডিসকাউন্ট পেতে পারেন। ভিউয়ার্স, এটাই ছিল এই Q19 চাইল্ড স্মার্ট ওয়াচের একটা ছোটোখাটো রিভিউ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং এই চাইল্ড স্মার্ট ওয়াচটির ভিতরে কি কি ফিচার্স রয়েছে সকল কিছু নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এই ঘড়িটির কোন ফিচার্স আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জের ভিতরে এটা ভালো একটা ঘড়ি এবং এটা আমি সকলকেই রেকমেন্ড করতে পারি। এটা চাইলে আপনি আপনার বাচ্চার জন্য কিনতে পারেন, কিংবা আপনি যদি কোনো বাচ্চার বার্থডে পার্টিতে যান তাহলে আপনি এই গিফটটি তাকে দিতে পারেন। আমার মনে হয় এই গিফটটি পেয়ে সেই বাচ্চাটি সব থেকে বেশি খুশি হবে।